আজ থেকে প্রায় কয়েক বছর আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতা লাগোয়া গড়িয়ার পাটুলি এলাকার খালে বিভিন্ন আকৃতির নৌকার উপরে গড়ে উঠেছিল ভাসমান বাজার। আর নৌকাতে ওঠার জন্য তৈরি হয়েছিল কাঠের তৈরি বিভিন্ন সেতু, যার সৌন্দর্য ক্রেতা বিক্রেতাদের মুগ্ধ করেছিল। আগে এখানে মানুষ ঘুরতে আসতো, পুরো পরিবার নিয়ে ঘুরতে আসতে পারতো, পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে এসে এখানে বিকেলে একটা শান্তশিষ্ট পরিবেশে ঘোরাফেরা করতে পারতো। সেই পরিবেশ আর এখন নেই। আগে একটা ভালো ব্যবসা হতো, যখন প্রথম খুলেছিল তখন সত্যি একটা বিজনেসের একটা জায়গা ছিল অবশ্যই। কিন্তু ওই খালের মাঝখানে আমরা চাইছি না এইভাবে সরকারের আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে মাঝখানে ওই কাঠের বানিয়ে, এগুলো নয়, একটা পাকাপোক্ত ভাবে বানাক যেটাতে সবারই একটা কাজে লাগবে, এটাই আমার। নৌকার উপরে বিভিন্ন সামুদ্রিক মাছ, দেশীয় মাছ, চিংড়ি, মুরগির মাংস, খাসির মাংস, নানা ধরনের সবজি, ফলের দোকান ছিল চোখে পড়ার মতো। বাজাইনি মণিহারি কিংবা বেনে দোকান, স্টেশনারির দোকানও। স্থলভাগের দোকানে কেনার থেকে জলের উপরে ভাসমান নৌকাতে চড়ে বাজার করা একটা স্বপ্নের মতন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে কেনাকাটার জন্য আসতো। কোনো পরিস্থিতি ভালো নেই তো সকাল থেকে আসি, এক পয়সা বৌনি বাট্টা করি নে। আর আমরা চাইছি আমাদের একটু ডাঙায় থেকে ভালোভাবে দিক, আমরা বাঁচতে চাই, এরকম করে আমরা বাঁচতে চাই না। এখানে আমি আছি, এইখানে দোকানদার আমরা 35 বছর আছি, সব পুরনো দোকানদার, দোকান করতে পারে না, সব বসে। একটা প্রতিবন্ধী মানুষ, সেও করতে পারে না, ওই ফুচকা দোকান করেছে, মানে কোনো বৌনি হয় না। এই তো এই ঝড় বৃষ্টি আমফানে এইসবেতে চলে গেছে। তারপরে এই তো এই এবারের দিনে যে বৃষ্টিটা হলো, দেখুন ওই নৌকার মাথাটা ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, তা আমরা কি করে খাবো? প্রতিটি দোকানের নামকরণ করা হয়েছিল নিজেদের কোনো ঠাকুর দেবতা কিংবা বাবা মায়ের নামে। আর সেই বাজারের ধ্বংসস্তূপ এখন দেখলে অতি বড় পাষাণেরও আসবে চোখে জল। কিন্তু কেন ধ্বংস হয়ে গেল বাজার, তার সঠিক উত্তর পাওয়া না গেলেও এলাকার মানুষের দাবি, বহুদিন ধরে নৌকা সংস্কার না হওয়া, তার উপরে প্রাকৃতিক বিপর্যয় সব নৌকাগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাজার নৌকা ছিল প্রায় 2 শতাধিকেরও বেশি। তবে এখনো ওই নৌকার মধ্যে বাসস্থান তৈরি করে নিয়ে বাঁচার চেষ্টা করছে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধারা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তবে এখনো 2-1টি দোকান রয়েছে যারা সকাল থেকে পসরা সাজিয়ে বসে, সন্ধ্যা হলে গুটিয়ে নেয়। সারাদিনে সামান্য কিছু বেচাকেনা হলেও খুব ভালো বেচাকেনা না হওয়ায় সংসার চালানো দায়। যারা এখনো নৌকা আগলে বসে রয়েছেন তাদের দাবি, আমাদের তরভাগে কোথাও দোকান করার মাথা গোজা ঠাঁই করে দেওয়া হোক, আর সেই ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। এই সমস্ত ব্যক্তিদের আবদার কি স্বপ্নই থেকে যাবে, না মুখ্যমন্ত্রী এদের কথা চিন্তা করবে, সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ 24 পরগনার গড়িয়া থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা। আজ থেকে প্রায় কয়েক বছর আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতা লাগোয়া গড়িয়ার পাটুলি এলাকার খালে বিভিন্ন আকৃতির নৌকার উপরে গড়ে উঠেছিল ভাসমান বাজার। আর নৌকাতে ওঠার জন্য তৈরি হয়েছিল কাঠের তৈরি বিভিন্ন সেতু, যার সৌন্দর্য ক্রেতা বিক্রেতাদের মুগ্ধ করেছিল। আগে এখানে মানুষ ঘুরতে আসতো, পুরো পরিবার নিয়ে ঘুরতে আসতে পারতো, পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে এসে এখানে বিকেলে একটা শান্তশিষ্ট পরিবেশে ঘোরাফেরা করতে পারতো। সেই পরিবেশ আর এখন নেই। আগে একটা ভালো ব্যবসা হতো, যখন প্রথম খুলেছিল তখন সত্যি একটা বিজনেসের একটা জায়গা ছিল অবশ্যই। কিন্তু ওই খালের মাঝখানে আমরা চাইছি না এইভাবে সরকারের আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে মাঝখানে ওই কাঠের বানিয়ে, এগুলো নয়, একটা পাকাপোক্ত ভাবে বানাক যেটাতে সবারই একটা কাজে লাগবে, এটাই আমার। নৌকার উপরে বিভিন্ন সামুদ্রিক মাছ, দেশীয় মাছ, চিংড়ি, মুরগির মাংস, খাসির মাংস, নানা ধরনের সবজি, ফলের দোকান ছিল চোখে পড়ার মতো। বাজাইনি মণিহারি কিংবা বেনে দোকান, স্টেশনারির দোকানও। স্থলভাগের দোকানে কেনার থেকে জলের উপরে ভাসমান নৌকাতে চড়ে বাজার করা একটা স্বপ্নের মতন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে কেনাকাটার জন্য আসতো।
পরিস্থিতি ভালো নেই, তো সকাল থেকে আসি, এক পয়সা বৌনি বাট্টা করি নে। আর আমরা চাইছি আমাদের একটু ডাঙায় থেকে ভালোভাবে দিক, আমরা বাঁচতে চাই, এরকম করে আমরা বাঁচতে চাই না। এখানে আমি আছি, এইখানে দোকানদার আমরা 35 বছর আছি, সব পুরনো দোকানদার, দোকান করতে পারে না, সব বসে। একটা প্রতিবন্ধী মানুষ, সেও করতে পারে না, ওই ফুচকা দোকান করেছে, মানে কোনো বৌনি হয় না। এই তো এই ঝড় বৃষ্টি আমফানে এইসবেতে চলে গেছে। তারপরে এই তো এই এবারের দিনে যে বৃষ্টিটা হলো, দেখুন ওই লোকের মাথাটা ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, তা আমরা কি করে খাবো? প্রতিটি দোকানের নামকরণ করা হয়েছিল নিজেদের কোনো ঠাকুর দেবতা কিংবা বাবা মায়ের নামে, আর সেই বাজারের ধ্বংসস্তূপ এখন দেখলে অতি বড় পাষাণেরও আসবে চোখে জল। কিন্তু কেন ধ্বংস হয়ে গেল বাজার, তার সঠিক উত্তর পাওয়া না গেলেও এলাকার মানুষের দাবি, বহুদিন ধরে নৌকা সংস্কার না হওয়া, তার উপরে প্রাকৃতিক বিপর্যয় সব নৌকাগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাজার নৌকা ছিল প্রায় 2 শতাধিকেরও বেশি, তবে এখনো ওই নৌকার মধ্যে বাসস্থান তৈরি করে নিয়ে বাঁচার চেষ্টা করছে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধারা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তবে এখনো 2-1টি দোকান রয়েছে যারা সকাল থেকে পসরা সাজিয়ে বসে, সন্ধ্যা হলে গুটিয়ে নেয়। সারাদিনে সামান্য কিছু বেচাকেনা হলেও খুব ভালো বেচাকেনা না হওয়ায় সংসার চালানো দায়। যারা এখনো নৌকা আগলে বসে রয়েছেন তাদের দাবি, আমাদের তরভাগে কোথাও দোকান করার মাথা গোজা ঠাঁই করে দেওয়া হোক, আর সেই ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। এই সমস্ত ব্যক্তিদের আবদার কি স্বপ্নই থেকে যাবে, না মুখ্যমন্ত্রী এদের কথা চিন্তা করবে, সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ 24 পরগনার গড়িয়া থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।